गुड मर्निंग सबाइके आज के হচ্ছে 27/2/2025 আজকে আমরা হ্যাভলক ছেড়ে চলে যাব হচ্ছে নীল আইল্যান্ড। আমাদের গাড়ি নিচে বলা আছে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা ক্রুজে করে 1 ঘন্টা লাগবে, ক্রুজে 1 ঘন্টা আমাদের যেতে লাগবে হচ্ছে নীল আইল্যান্ড। আছে গরম গরম কচুরি, এটা ওটাদের একটু দেখাই, কচুরি আর এখানে আছে কাবলি ছোলার তরকারি, ব্রেডও খেতে পারবেন, জ্যামও আছে এখানে আর টি। নিয়ে নাও কচুরি নিয়ে নাও। হ্যাভলকে ব্রেকফাস্ট জমে গেছে আমাদের। দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখান থেকে এবার চলে যাব ক্রুজে। তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, চলুন। আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে, আমরা চলে যাব নীল আইল্যান্ড। জলটা দেখুন পুরো নীল, দারুণ লাগছে। ক্রুজে ওঠার আগে দেখতে পেলাম যে জলে কি রঙিন মাছ, এই মাছগুলোই আমরা অ্যাকোরিয়ামে আমরা কিন্তু রাখি ঘরে। কি সুন্দর সুন্দর দেখুন, লাল নীল সবুজ, কি দারুণ লাগছে আমার, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখানের ভিউটা দেখুন, জাস্ট অসাম। আমরা গ্রিন ওশিয়ান ক্রুজে উঠবো, ক্রুজ যতক্ষণ আসছে ততক্ষণ আমরা ক্যামেরা বন্দি করছি, আপনারা তো দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের পাশে থাকুন। আর দেখুন আন্দামানে প্রচুর লোক এসেছে, আর এই সময়টায় কিন্তু অনেকেই সবাই আসে। গ্রিন ওশিয়ান ক্রুজ আসার আগে দেখুন নটিকা এসে গেছে, নটিকার পেছনেই দেখুন গ্রিন ওশিয়ান আসছে। কি অপরূপ দৃশ্য আর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমায় মুগ্ধ করে দিয়েছে। নটিকা এত সুন্দর সাজানো, সবাই ক্যামেরাবন্দি করছে, তাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আমরা হ্যাভলক ছেড়ে চলে যাচ্ছি, টাটা করে দাও। টাটা হ্যাভলক, নীল আইল্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। দেখুন জল দেখুন, দেখুন জল দেখুন, আর জলে প্রচুর উড়ুক্কু মাছ দেখতে পাচ্ছি, জানি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা। আর ডলফিনও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই যে দৃশ্য, মানে সারা জীবন কিন্তু মনে বসে থাকবে এই নীল আইল্যান্ডের যাত্রা, মানে জাস্ট অসাম, এক কথায় অনবদ্য। ক্রুজে উঠেই আমাদের ডিজে পার্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আনন্দে মেতে উঠেছি, আর সব ফরেনাররাও আমাদের সাথে নাচছে। মানে এটা আপনারা যখন আন্দামানে আসবেন অবশ্যই ক্রুজের ওপরে উঠে একবার কিন্তু ডিজে পার্টিতে নাচবেন। মানে এই যে ফিলিংস বলে বোঝাতে পারবো না আপনাদের, মানে জমে গেছে আমাদের আন্দামান ট্রিপ, মানে কোনো কথা হবে না। দেখতে পাচ্ছেন সবাই কিভাবে এনজয় করছে, মানে এটা জাস্ট মানে বলতে পারছি না আপনাদের, মানে ঠান্ডা হাওয়া আর চারিদিকে নীল জল, লাভলি লাভলি। সবাইকে ওয়েলকাম করছি নীল আইল্যান্ডে। আপনারা আছেন তন্ময়ের সাথে নীল আইল্যান্ডে। আমরা এবার কিন্তু লাগেজ নিয়ে নেবো। দেখুন এখানে সবাই লাগেজ কালেক্ট করছে। আপনারা যখন লাগেজ এখানে যখন দিয়েছিলেন অবশ্যই তাড়াতাড়ি লাগেজটা নিয়ে নেবেন, কারণ ওখানে ভিড় হয়। মানে নীল আইল্যান্ডে এসে মনটা খুব ভালো হয়ে গেল। নীল আইল্যান্ডে এসে জলের রংটা দেখুন, মানে সবুজ চারিদিকে গাছ, আর একদম জলটা নীল, একদম সি গ্রিন কালার জলটা। আর দেখুন আমরা নেমে পড়েছি, আমাদের গাড়ি কিন্তু বাইরে বলা আছে। আপনাদের আগে ভিউটা একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে নীল আইল্যান্ডে? নীল তো নীল, নবেন্দু চৌধুরী। নীল আইল্যান্ডে আমরা ক্রুজে করে নামলাম, আমাদের গাড়ি কিন্তু এসে গেছে। আমরা হোটেলে গিয়ে আপনাদের হোটেলটা দেখাচ্ছি, চলুন। এই হোটেলটায় আমরা উঠছি নীল আইল্যান্ডে এসে, চলুন দেখাই আপনাদের। হোটেল অমূল্য, দেখি কেমন অমূল্য। এই তো চল ভাই এন্ট্রি নি। এই হলো রিসেপশন।
আসতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। কেমন ওয়েলকাম ড্রিঙ্কসটা কেমন লাগছে? মন ভরে গেছে বল। এই দেখুন আমারটা এইখানে, ও লাভলি। আমরা ওয়েলকাম ড্রিঙ্কসকে রিসেপশনে বসলাম, আমাদের এখনো রুমের চাবি দেয়নি। রুমের চাবিটা দিক, আপনাদের রুমগুলো দেখাবো, ঠিক আছে? অমূল্য হোটেলে, যেটা নীল আইল্যান্ডে এসে হোটেলটায় উঠলাম, হোটেলটা একটু দেখুন, আপনাদের দেখাই। এখানে আপনারা বসার জায়গা পেয়ে যাবেন, দারুণ বসার জায়গা আছে। এই যে হোটেল অমূল্য আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো রোড, আর আমাদের সেকেন্ড ফ্লোরেই রুম। এখানে কিন্তু চেক আউট টাইম 8:30, সকাল 8:30। আমাদের রুম নাম্বার 202, দেখতেই পাচ্ছেন 202। চলুন এন্ট্রি নিই, রুমটা দেখাবো আপনাদের। দেখুন অমূল্য হোটেলের রুম দেখুন, এই দেখুন ডাবল বেড, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। এটা কেমন লাগলো নীল আইল্যান্ডে? নীল আইল্যান্ডে কিন্তু রুমগুলো সবই ভালো, কোনো রুমই খারাপ নয়, কিন্তু এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে এসি আছে, হ্যাঁ দেখুন ডবল বেড দিয়েছে। ওখানে ফোন আছে, আপনারা ফোন করতে পারেন কোনো কমপ্লেন হলে। এখানে এসি রিমোট, টিভি রিমোট, এখানে হোটেলের মেনু কার্ড আছে, নিচেই এদের খাবার ব্যবস্থা আছে। দুটো তাওয়াল দিয়েছে, প্রত্যেকটা হোটেলেই এরকম সাবান আছে। এই দেখুন সাজতে পারবেন এখানে। আর আমি তো আয়না দেখলে একটু স্টাইল করে নিই। এখানে জামা কাপড় রাখতে পারবেন, জামা কাপড়ের স্পেসটা অনেকটা, দেখুন অনেকটা স্পেস। তলাতেও কিছু রাখতে পারবেন। আমরা ল্যাপটপ ব্যাগটা ওইদিকে রাখতে দিতে হবে, বুঝলে? এখানে একটা অল আউটও দিয়েছে, সব হোটেলেই আছে। একটু ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন ওয়াশরুমটা দেখুন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন আছে, শাওয়ার আছে, সবই আছে, গিজার আছে, দারুণ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। একটা জানলাও দিয়েছে। আর এটা আপনাদের দেখাই, এটা জামা কাপড় আপনারা শুকোতে দিতে পারবেন, মেলতে পারবেন। ওপেন রোড গেছে, এই দেখুন। এই রুমটারও পার ডে ভাড়া আছে 3000 টাকা, দারুণ। নীল আইল্যান্ডে ওয়াটার অ্যাক্টিভিটি হয়, কিন্তু জলে কুমির দেখা দেওয়ার জন্য এখন ওয়াটার অ্যাক্টিভিটি বন্ধ আছে। নাহলে গ্লাস বটম বোট 800, স্নরকেলিং ফুল মাস্ক 1000 টাকা, ওয়াটার স্কুটার 600, ব্যানানা রাইড 600, স্পিড বোট 600, আইল্যান্ড ট্যুর আছে 3000, স্কুবা বোট আছে 4500 পার হেড। কিন্তু জলে কুমির দেখা দেওয়ার জন্য এখন রাইডগুলো বন্ধ আছে। আমরা চলে এলাম নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ডে বিচে আমরা চলে এসেছি। এখানে টুকিটাকি আপনারা কেনার ইচ্ছা থাকলে কিনতে পারবেন, কিন্তু দাম দর করে নেবেন। আইল্যান্ডের বাইরে অনেক কিছু জিনিস আছে, যদি চান বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। ছোট্ট একটা মার্কেট, খুব সুন্দর, তাই না? জিনিসপত্রগুলো খুব সুন্দর না? ব্যাগও আছে, বানিয়ে দিতে পারবে। দেখুন কামরাঙা আছে, পাকা পেঁপে আছে, ডাব এখানে 40 টাকা। ভরতপুর ব্রিজ, এখানে কিন্তু ঠান্ডা হাওয়া হলো।
ওয়াটার অ্যাক্টিভিটি বন্ধ আছে, জলে কুমির দেখতে পাওয়া গেছে, তাই জন্য ওয়াটার অ্যাক্টিভিটি বন্ধ আছে। ভিউ দেখুন, নীল জল। দেখুন নীল আইল্যান্ডে এসে গাছে শুয়ে আছি, এখানে এলে একটু গাছে শুয়ে ফটো তুলবে, ভালো লাগবে। আই লাভ নীল আইল্যান্ড। কেমন লাগছে নীল আইল্যান্ডে? তাই তাই আন্দামান আসতে হবে তো। ভিউটা দেখুন সামনে, লাভলি। জমে গেছে আমাদের ট্রিপ। দোলনায় দুলছি, ভিউ দেখতে দেখতে দেখুন নীল আইল্যান্ডে এসে এখানে দোলনা আপনারা দেখতে পাবেন, একটু দুলে নেবেন, তাহলে বয়সটা আপনাদের কমে যাবে, ঠিক আছে? নীল আইল্যান্ডের ভিউটা দেখুন, জাস্ট অসাম। দেখছেন থাইল্যান্ড ফেল হয়ে গেছে আন্দামানে এসে। লাভলি। এরকম স্কুটি কিন্তু রেন্টে পেয়ে যাবেন, 300 টাকা করে নেয় 24 ঘন্টার জন্য। আপনারা যদি চান রেন্টে স্কুটি নিয়ে ঘুরবেন বা বাইক নিয়ে ঘুরতে পারেন। অমূল্য হোটেলে নিজেই লাঞ্চের ব্যবস্থা পাবেন, কাঁচা পেঁয়াজ, আচার, এখানে সাদা ভাত, আর এইখানে আছে মুগের ডাল, আর আপনার মিক্স ভেজ একটা তরকারি বাঁধাকপির, আর একটা হচ্ছে আপনার পনিরের তরকারি, এখানে পাঁপড় ভাজা, আর তার সাথে কিন্তু আমাদের কি আছে দেখে নি, ডিম কষা। জমে গেছে। আমরা নীল আইল্যান্ডে এলাম, এসে দেখতেই পেলেন কোন হোটেলে উঠলাম। হোটেলে উঠে ফ্রেশ হলাম, দিয়ে আমাদের গাড়ি বলাই ছিল, গাড়ি করে আমরা গেলাম ভরতপুর বিচ। ভরতপুর বিচে কিন্তু কোনো ওয়াটার অ্যাক্টিভিটি এখন হচ্ছে না। আমরা ওখানে কি করলাম, ফটো তুললাম, একটু ভিউ নিলাম, দিয়ে চলে এলাম। এখন লাঞ্চ করে দেখছেন ফ্রেশ হয়ে গেছি, আমাদের গাড়ি বলা আছে, গাড়ি করে আমরা চলে যাব লক্ষণপুর বিচ। ওখানে গিয়ে আমরা কি কি এনজয় করবো সব আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। আমরা চলে এলাম লক্ষণপুর বিচে, 2 নম্বর বিচ। এটা মরা কোরালে ভর্তি, এখানে এলে কিন্তু অবশ্যই সাবধানে হাঁটাচলা করবেন, পড়ে গেলে কিন্তু চোট পাবেন। এইটা কিন্তু ভাল লাগলো না, লক্ষণপুরের এই বিচটা ভাল লাগলো না, মরা কোরালে ভর্তি, হাঁটতে হবে, সাবধানে হাঁটবেন, ঠিক আছে? চলুন একটু সামনে দিয়ে আপনাদের দেখিয়ে দেবো, একটু দেখিয়ে দাও। সব মরা কোরালে ভর্তি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাইডটা বলবে যে 1500 টাকা নেব, এখানে আপনাদের স্টার ফিশ, বিভিন্ন রকমের মাছ এখানে দেখাবে, আপনারা বুঝে নেবেন, বোঝা নেবেন না, ঠিক আছে? নিজেদের যেটা ভালো মনে করবেন সেটা করবেন। মরা কোরালের উপর দিয়ে হেঁটে যেতে কেমন লাগছে, এই তো টাকা। এখানে এলে অবশ্যই সাবধানে আসবেন। দেখুন ছোট ছোট সব মাছ। তাই তো, কেমন লাগছে রে? হ্যাঁ বল। হ্যাঁ অবস্থা দেখুন, লক্ষণপুর ব্রিজ, বিচের অবস্থা দেখুন, মরা কোরালে ভর্তি। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু পথটা একদমই ভালো নয়, আসার পথটা দেখুন মরা কোরালে ভর্তি, মরা কোরালে ভর্তি, কিন্তু ভিউটা দারুণ। বয়স্করা আসতে পারবে না। দেখুন কোথায় বিচ, এখন ভাটা, এখানে একটা হাওড়া ব্রিজ আছে, ওটা দেখতে আমরা এসেছি। আমরা হাওড়া ব্রিজ দেখিনি এর আগে, হাওড়াতেই থাকি, আর আমরা আন্দামানে এসেছি হাওড়া ব্রিজ দেখতে, ভাবুন। এই হলো হাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছেন? এইটা দেখার জন্য আমরা এত দূর থেকে হেঁটে এলাম। আপনারা যদি ভিউটা নিতে চান তাহলে অবশ্যই একবার আসবেন, কিন্তু সাবধানে আসবেন, এইটুকু বলতে পারি। দেখতে পাচ্ছেন ভিউটা দেখা যাচ্ছে, ঠিক আছে? পুরো ভিউটা দেখিয়ে দাও।
লাগছে? ফিডব্যাক দাও, কেমন লাগছে? প্রথমে বলছিল আসবো না, তারপরে এখানে এসে বলতে ভালো লাগছে। এগুলো জোয়ারের সময় এসে এই দেখুন কাঁকড়া, ग्रीन ग्रीन करके उसी प्लांट मतलब पानी के अंदर का एक प्लांट होता है जो कछुआ जो डाइलेस होता है डुबंग फिश वो सारे के सारे खाने के लिए आते हैं सर वो सारे आइए দেখি বাবা একটু সব তো আরে ফ্রুট স্যালাড ফ্রুট স্যালাড সমস্ত ফল দিয়ে 200 টাকা ভাই। বড় প্লেটের এক প্লেট আসবে 200 টাকা। পেঁপে, সবেদা, কামরাঙা, আম, শসা, পেয়ারা, আপেল, আনারস, তরমুজ, কলা সব কিছু। চিনি নাও, ঠিক আছে। হাওড়া ব্রিজ দেখার পর আমরা এখন এন্ট্রি নিচ্ছি লক্ষ্মণপুর বিচ 1 এ। এটা নাকি সানসেট পয়েন্টের জন্য ফেমাস বিচ। যাওয়ার পথে দেখি কত সুন্দর সুন্দর গাছ, অনেকটা গার্ডেন টাইপস করা রয়েছে, খুব সুন্দর। তো সি বিচে যাওয়ার জন্য মোটামুটি 1-1.5 মিনিট এখানে হাঁটতে হবে, হেঁটে তারপর আমরা পৌঁছবো। এটা লক্ষণপুর 1 নম্বর ব্রিজ কি, তাই তো? তো হ্যাঁ, এটা লক্ষ্মণপুর 1 নম্বর ব্রিজ। বাহ, কেমন লাগছে? লাগছে মোটামুটি ভালোই লাগছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল বিচের মতন নয়, এখন ভাটা আছে বলে হয়তো কোরালগুলো আছে, আমরা এখনো সমুদ্রের কাছে যেতে পারবো। আচ্ছা, জোয়ার এলে হয়তো আমরা উপলব্ধ করতে পারবো। সামনে পুরো কোরালে ভর্তি, ভিউটা খুব ভালো। গাছগুলো দেখুন কি বড় বড় গাছ। এখানেও সামনে বালিটা পুরো সাদা রঙের, সাদা বালি এখানে, আবার সামনে তার কিছুটা অংশে কোরাল পড়ে রয়েছে, মরা কোরাল। এখানেও লক্ষণপুর সানসেট বিচের মার্কেটটা আপনাদের একটু ঘুরে দেখাই, চলুন। দেখুন এখানে শাক থেকে শুরু করে চাবি, রিং থেকে শুরু করে গলার হার সবই আপনারা পাবেন, কিন্তু বারবার একটাই বলবো, আপনারা কিন্তু দাম দর করে নেবেন। আমিও মার্কেটটা ঘুরছি, এখানে ম্যাগি পে পাবেন, স্ন্যাক্স পাবেন, সব রকমই পাবেন। প্লাস চলুন আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনারা তো এগুলো তো পাবেনই, যেগুলো ঘরের জন্য নিয়ে যেতে পারবেন বা কাউকে যদি গিফট দিতে চান সেটাও পারবেন। এখানে কিন্তু ফিশ তন্দুর করে দেয়, সেটাও আপনাদের দেখাবো, চলুন দেখতে থাকি। এখানে আপনারা যে কোনো মাছ এরা গ্রিল করে দেয়, দেখুন এখানে কিন্তু এখানেই গ্রিলটা হয়। আপনারা মাছ যেটা পছন্দ ভ্যারাইটিস মাছ পেয়ে যাবেন, ভেটকি, কাতলা, চিংড়ি থেকে শুরু করে সব রকম মাছ আপনারা অ্যাভেলেবেল পাবেন। ওদেরকে বলবেন, ওরা আপনারা কিন্তু তন্দুর করে দেবে মশলা মাখিয়ে। দাম রিজনেবল আছে, আবার কোনো জায়গায় দাম বেশিও আছে। দেখুন এখানে মশলা মাখানো হচ্ছে, ফ্রাই হচ্ছে। এই বীজটায় যদি আসেন অবশ্যই একবার ফিশ তন্দুর আপনারা ট্রাই করতে পারেন। এই দেখুন এখানে কিন্তু কলা পাতায় মুড়ে এটাকে কিন্তু ফ্রাই করা হয়, দেখছেন? সব রকম মাছ আপনারা কিন্তু ফ্রাই করে খেতে পারবেন। আপনাদের যেটা দেখে আমি অবাক লাগলো, লবস্টারটা দেখুন, এখানে কাঁকড়া আছে, ঠিক আছে, বড় বড় কিসব মাছ, অনেক মাছেরই নাম জানি না, কিন্তু এটা হচ্ছে লাল ভেটকি, আমরা যেখানে লাল ভেটকি বলি বা ভোলা বলি। এই লবস্টারটা দেখুন, বাপরে বাপ, আমার তো দেখি ভয় লেগে গেছে, এত বড় চিংড়ি। আমি একটু মার্কেটটা ঘুরে দেখছি কি কি পাওয়া যায়, আপনারা একটু ঘুরে দেখে নেবেন, দাম দর করবেন, যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় অবশ্যই খেতে পারবেন। দেখুন সব রকম মাছ আছে, সব রকম। আমরা মার্কেটে একটু ঘুরে নিলাম, দিয়ে এরপর যাবো হোটেলে।
এই দেখুন কলা পাতায় মুড়ে এখানে কিন্তু মাছকে পোড়ানো হচ্ছে, যেটাকে বলে ফিশ তন্দুর। দারুণ একটা স্মেল আসছে, আপনারাও খেতে পারেন। রাতের ডিনারে চলে এসেছি, রুটি আছে, যা যা আছে সবই দেখাবো। আমাদের ভিডিও এখানেই কিন্তু নীল আইল্যান্ডে শেষ হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আমরা রাতের ডিনার কমপ্লিট করে নিই, আপনারা কিন্তু এরপর যেখানে যাব সব ভিডিও আপনারা দেখতে থাকবেন। আবারও বলছি, চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, গুড নাইট। আমরা রাতের ডিনার কী করছি দেখুন। ডিনার দেখুন, রুটি, ভেন্ডির তরকারি, মিক্স ভেজ, চিকেন।